হ্যালো এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো এইটা হচ্ছে রানাঘাটের খুব একটা জাগ্রত মন্দির। এটা হচ্ছে জহরা কালীবাড়ি মন্দির। তো আজ ছিল আমার ভাইয়ের মুখে প্রসাদ, তো আমরা সবাই চলে গেছিলাম ভাইয়ের মুখে প্রসাদের জন্য। তো ওখানে গিয়ে পুরো ভিডিওটা করতে পারিনি, যেটুকু করেছি সেটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। আর সেই দিনটা ছিল হচ্ছে 15ই আগস্টের দিন। তারপর আমরা বাড়ি চলে এসেছিলাম। এটা হচ্ছে দুদিন পরের ভিডিও। আমি মামিকে আনতে গেছিলাম, তো মামির শরীরটা একটু খারাপ ছিল। মামি আর ভাইকে আমাদের বাড়ি নিয়ে আসলাম রাখির দিন, যেদিন রাখি পূর্ণিমা ছিল। তো তারপর বাড়ি এসে আমার গোপু সোনাকে হচ্ছে রাখি পরাবো, সেই জন্য ওকে একটু স্নান করিয়ে রেডি করে নিয়েছিলাম। আর গোপু সোনাকে ফেব্রিক দিয়ে একটু রং করেছিলাম, কিন্তু ফেব্রিকটা একটু ভালো ছিল না, ফেব্রিকটা কেমন উঠে উঠে গেছিলো। তারপর পুজো টুজো দেওয়ার পর আমি আর মামি চলে আসলাম রান্নাঘরে রান্না করার জন্য। যেহেতু সেদিন আমার ওর দিদির মেয়েরা সবাই এসেছিলো, মামা মামি আমরা সবাই ছিলাম, তাই জন্য সেদিন একটু রান্নাবান্না হচ্ছিলো ভালো ভালো। তারপর মামি রান্না করেছিল মাংস, চিকেন কষা আর কি বলতে পারো, আর আমি ডাল রান্না করেছিলাম। তারপর আমরা খাওয়া দাওয়া করে গল্প টল্প করে সন্ধেবেলায় বেরিয়ে পড়েছিলাম ঘুরতে। মানে ঘুরতে বলতে ঘোরাও হবে খাওয়াও হবে, মানে বিশেষ করে খাওয়ার জন্যই আমরা বেরিয়ে পড়েছিলাম। তো এইটা হচ্ছে নতুন হাইওয়ে। তো আমরা এই দিক দিয়েই যাচ্ছিলাম। আমরা ফার্স্টে ভেবেছিলাম অন্য একটা রেস্টুরেন্টে যাব খাওয়ার জন্য, কিন্তু সেখানে গিয়ে দেখি পুরো সিট বুকিং। যেহেতু সেদিন রাখি পূর্ণিমা ছিল, পুরো সিট বুকিং, সেই জন্য আমরা ওখানে আর মানে যেতে পারিনি। তারপর আমরা অন্য জায়গায় যেতে হয়েছিল। তো এই রাস্তাটা এত সুন্দর লাগছিল কি বলবো, মানে দারুণ লাগছিল পুরো রাস্তাটায়, মানে অসাধারণ। মানে আর আমার ক্যামেরাটা একটুখানি মানে খারাপ হয়ে গেছে ফোনটা, সেই জন্য। আর আমরা ফার্স্টে ভেবেছিলাম এটাতে যাব, এই তানিয়া হোটেলে। এখানে মানে খুব দারুণ খাবার, এখানে দারুণ মানে টেস্টি খাবার পাওয়া যায়। কিন্তু কি করব, মানে রেস্টুরেন্টের সিটটা হচ্ছে বুকিং ছিল, ওই জন্য আমরা আর এখানে যেতে পারিনি। তারপর আমরা চলে গেছিলাম হচ্ছে রানাঘাটে চিল আউট রেস্টুরেন্টে। তো তার পাশে মানে নিচের ফ্লোরটাতে শপিং মল ছিল, ওখানটায় গিয়ে আমরা একটু ড্রেস দেখছিলাম পুজোতে কী কালেকশান হয়েছে। তো দারুণ দারুণ ড্রেস আছে, তো গিয়ে টিয়ে দেখে আসলাম, গিয়ে পরে গিয়ে কিনে নিয়ে চলে আসবো হঠাৎ করে গিয়ে। তো এই দেখো আমরা চলে এসেছি রেস্টুরেন্টে। আর এসে একটুখানি মানে জায়গাটা ফাঁকা হচ্ছিলো, সেই জন্য আমরা একটু ওয়েট করেছিলাম। তো রাখি পূর্ণিমার দিন তো সব জায়গাতেই ভিড়ই ছিল, কিন্তু এখানে যে জায়গাটা ফাঁকা পেয়েছি এটাই হলো অনেক, না হলে আমাদের না খেয়ে বাড়ি চলে যেতে হতো, কারণ অনেক রাত হয়ে গেছিলো। তারপর এই দেখো আমরা উপরেরটাই চলে আসলাম একটু দেখতে। এখানটায়ও অনেক সুন্দর, এখানটায়ও খেতে পারো, আবার নিচেরটাতে বসেও খেতে পারো, কোনো ব্যাপার না। কিন্তু আমরা মানে এসিটাতে বসেই খেয়েছিলাম, খালি গরমের মধ্যে এখানে কেন বসে থাকবো। তো তারপর আমি একটু ঘুরে টুরে খেতে চলে গেলাম। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। তো এই দেখো সবাই বসে পড়েছে, আর এখনও মানে পুরোটা ঠিকঠাক করা হয়নি, তাই আমাদের বললো একটু বসতে, তারপর ঠিকঠাক করে দেবে টেবিলটা। তো সবাই বসেছিলাম, গল্প করছিলাম। তো এই দেখো টেবিলটা ঠিকঠাক করে দিয়েছে, আমরা সবাই মিলে বসে আছি। আর খাবার অর্ডার করা হয়ে গেছে, তো আসতে একটু সময় লাগবে, যেহেতু আমরা এতগুলো মানুষ অনেকগুলো খাবার অর্ডার করেছিলাম। তো দেখতে দেখতে কিছু অপেক্ষার পর সব খাবার চলে আসলো। তো দেখো সবাই খাওয়া স্টার্ট করে দিয়েছে। তো আমরা অনেক কিছু অর্ডার করেছিলাম, ফ্রাইড রাইস, তারপরে চিকেন বাটার মশালা, নুডলস, হাক্কা নুডলস অর্ডার করেছিলাম, তারপর চিলি চিকেন, তন্দুরি রুটি। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। কিন্তু এখানকার সবকটা খাবার খেতে মোটেই ভালো ছিল না। তন্দুরি রুটি আর মনে হচ্ছিল না, নর্মাল রুটির মতো টেস্ট ছিল। তো কি করা যাবে, এখন যখন করেছিলাম খেতে তো হবেই। তো আমাদের পুরো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও গাইস। বাই।